গাড়িটা একটু বেশি নোংরা হয়ে গেছে। নমস্কার সবাইকে। রোববারের সকালটা শুরু হয়েছে গ্যারেজ দিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালোই থেকো। গ্যারেজ দিয়ে কেন শুরু হয়েছে? গ্যারেজে সকাল সকাল চলে এসেছি গাড়িটা ধুতে। গাড়িটার অবস্থা খুবই নোংরাজনক। আমি বললাম এটাকে নিয়ে গেলে এখন 200 টাকা নিয়ে নেবে মিনিমাম ক্লিন করতে, তো আমি নিজেই করে দিই। এই হলো ফোম ওয়াশ, মানে শ্যাম্পু, দেশি শ্যাম্পুর জল। আর এই হলো কাপড়, যেটা নাকি একটা পোছার জন্য আর দুটো ধোয়ার জন্য। সো সকালটা এবার শুরু হয়েছে, রোববারের সকাল। আগে পরিষ্কার টরিষ্কার করে নিই, দেন তোমার সাথে একটু কথা বলছি। বাইরে ময়লার গাড়ি এসে গেছে, চলো একটু পরিষ্কার করা যাক। গাড়িটা একটু বেশি নোংরা হয়ে গেছে, চারিদিকে শুধু কাদা। এরমভাবে পরিষ্কার করলে অতটাও ক্লিন হবে না যতটা স্প্রেতে পরিষ্কার করলে হয়, মানে ওয়াটার স্প্রেতে। বাট কাজ চালানোর মতো তো হবে, তাতেই চলবে। শুধু জল দিয়ে আর সাবান দিয়ে ধুতে ধুতে আমি কেয়াল হয়ে গেছি, নাজেহাল হয়ে গেলাম পুরো। আমি ঘাম ঝরে পুরো শেষ আমি। এরপরে এখন চেন লিভ করা বাকি, এখন এটাকে পালিশ করা বাকি, শুকনো করা বাকি। কী করে হবে? ঠিক বলছি না ভুল বলছি জানি না, বাট এখন হাতে ধুলেও চলে যাবে। গাড়িটাকে হাতে ধুলে ক্লিন হবে, বাট ওই 200-300 টাকা দিয়ে পেট্রোল ভরে রাখতে হবে। পেট্রোলের দাম অনেক বেড়ে গেছে। বাদ বাকি সামগ্রী নিয়ে নিয়েছি, বাদ বাকি পরিষ্কারটা সেরে নিই। আর এটা আমাকে প্রতীক গিফট করেছে, থ্যাংক ইউ প্রতীক ভাও। আমার চেন লিউবটা শেষ হয়ে গেছিলো, তো সেদিন কারো কিনতে গেছে, আমার জন্য একটা বড় দেখে কিনে এনেছে, থ্যাংক ইউ। একটা কাজ হলো ডান, যতটা বেশি পরিষ্কার করার চেষ্টা, সাথে চেন ক্লিন অ্যান্ড চেন লিউব ডান। অনেকদিন পর সকালবেলা ছাতু খেতে ইচ্ছা হলো, ছাতুর ঘোর। The next morning. নমস্কার সবাইকে, আরেকটা নতুন দিনে সকালে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালোই থেকো। সকাল সকাল খুব এনার্জি আছে, আর আজকে ঘুম থেকেও আমাকে ডেকেছে। প্রত্যেকদিন আমি ওকে ডাকি ঘুম থেকে। থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রতীক আসেনি, প্রতীকে প্রচণ্ডভাবে কল করা হয়েছিল, বাট ও ঘুম থেকে মনে উঠতে পারিনি। তো আমি চলে এসেছি আজ ওকে নিয়ে, ওয়ার্কআউট অ্যাটলিস্ট হয়ে যাবে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে ইনস্ট্রাকশন দিচ্ছি, যে কিছু করতে ইচ্ছা করছে না, তার জন্য আমি শুধু কার্ডিও করবো। চল মার মার মার। একটু মাঝে মাঝে না বেশি একটু রেস্ট নিয়ে নেয়। দেখো এটা কিরকম হাত নামানো ভাই, আগে হচ্ছে না। আমি ভাবলাম কি আজকে কার্ডিও করবো, এত কষ্ট করে আমি কার্ডিওর এখানে এসেছি। তো আমি ট্রেডমিলে উঠলাম, ফের অটোমেটিক ট্রেডমিলটা বন্ধ হয়ে গেল। মানে 3টে ট্রেডমিল আছে, একটা রিমি করছে, আমার পিছনে একজন করছে, আর মাঝখানে ট্রেডমিলটা দামি উঠেছিলাম, তা বন্ধ হয়ে গেল। মানে আজকে বলছে কি আজকে ওয়ার্কআউট করতে হবে না আমাকে, বুঝলি ভাই? এখন ট্রিটমেন্টটা খারাপ, আমি তো বললাম না। তুই তো সব জানিস, তুই সব জানতা ক্যান্ডিডেট, কিন্তু সত্যিই তুই জানতিস। আমাকে বললো আগে যে তুই উঠিস না, বেকার হবে না। আমি আমার ফুল জোশে আবার 5-6 করে দিয়েছি, যে একটু গাটা গরম হবে দৌড়াবো। ও বাবা, সবে 3 পা চলেছি, ভরাত করে বন্ধ হয়ে গেল। আজকে ওয়ার্কআউটটা একটু তাড়াতাড়ি শেষ করতে হয়েছে, কারণ আমরা লেট করে এসেছি। আমরা একটু সকাল সকাল ঢুকে যাই, আজকে একটু লেট হয়ে গেছে। একটু না, অনেকটাই, মোটামুটি আধা ঘন্টার মতো লেট। আর সেই কারণে 40 মিনিট।
মিনিট লেট। ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে তাই একটু অসুবিধা হয়ে গেছে। যাই হোক, চল। আমি যে এসেছি, সক্স পরেছি, জুতো পরেছি, রিমিকে একটু ওয়ার্কআউট করে বাড়ি চলে যাচ্ছি। আমার যে ওয়ার্কআউটই হয়নি, 1%ও ওয়ার্কআউট হয়নি। 1 মিনিট হয়তো ম্যাক্স ট্রেডমিলে হেঁটেছি, ব্যাস ওটাই আজকে ওয়ার্কআউট। সকাল থেকে একটাই জিনিস হয়নি, সেটা হচ্ছে ওয়ার্কআউট করা। দেখি আজকে একটু তাড়াতাড়ি বেরোবো। বাইরের ওয়েদারটাও মোটামুটি ঠিক আছে, বৃষ্টি পড়ছে না, তো মনে হয় না কাজে ডিলে হবে, সব কাজ হয়েই যাবে। সো এই ক্ষেত্রে তাড়াতাড়ি যদি যেতে পারি পরে ক্লাসগুলো করাতে, তো সেখানেই ওয়ার্কআউট করে নেবো। তার মধ্যে চুলটাও কাটার আছে, চুলটা একটু বড় বড় হয়ে গেছে, তো আমি ভেবেছিলাম চুলটা কাটতে যাবো, বাট জানি না টাইম হবে কিনা। আজকে টাইম না হলে সানডে, আর রোববার এত কাজ আছে, আর এই রোববার একটু আলাদা স্পেশাল কিছু আছে, সেই ব্লগের জন্য ওয়েট করো। সেটা যখন হবে তখনই বলবো, আগে থেকে বলছি না। সেটাও একটা কারণ যে রোববার এতটা ব্যস্ত থাকবো, আদৌ জানি না যে অন্যান্য যে ডেলি বেসিসে কাজগুলো আছে, যেগুলো আমার পেন্ডিং রয়েছে, সেগুলো হবে কিনা, আবার দেখা যাবে, যা হবে। ভিতরে এত গান হচ্ছে কি আমি ভিডিও করতে পারিনি, বাট আজকে মেরেছি ব্যাক, ফুল ব্যাক। সো কন্ডিশনটা বা কী করি বা দেখাবে এখানে, বাট ট্রাই করতে পারি। দেখো আলটিমেটলি আমার ওয়ার্কআউটটা হয়েই গেল। ভেবেছিলাম কি হবে না ওয়ার্কআউট। চলো যাওয়ানো পড়ি, দেন খেয়ে দিয়ে ক্লাস করিয়ে বাড়ি গিয়ে কথা বলছি। ঘড়ি কাটায় বাজে এখন 11:30। ঘুমাতে যাওয়ার আগে ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই। ওয়ার্কআউট করে ক্লাস করিয়ে বাড়ি এসে ডিনার করে জাস্ট ঘুমাতে যাব। বাট ভিডিওটা এন্ড করার আগে দু একটা কথা জাস্ট বলতে চাই, একদম জ্ঞানের কথা না, যেটা আমার সাথে হয়, হয়তো তোমরাও ফেস করো, তো সেটাই শেয়ার করছি। দেখো আজকে সকালবেলা আমি রিমিকে নিয়ে জিমে গিয়েছিলাম। জিমে গিয়ে ওয়ার্কআউট করতে পারিনি কারণ টাইম পাইনি, মানে সেরকমভাবে টাইম পাইনি। তো আমি বললাম যে তুই করে না হালকা করে, কারণ যেই প্ল্যানটা করে রাখি ওয়ার্কআউটে, সেই প্ল্যানটা আমার ওইটুকুনি সময়ের মধ্যে হবে না। তারপরে ক্লাসও ছিল সকাল সকাল, তো আমি আর অতটা হেক্টিক করিনি ব্যাপারটা। কিন্তু তাই বলে কি আমি ওয়ার্কআউটটা ছেড়ে দিয়েছি আজকে? না। কী করেছি, দুপুরে যে লাঞ্চের যে টাইমটা আছে, যে লাঞ্চের টাইমটা লাঞ্চ বানাই বা মিলগুলো বানাই, ওগুলোকে স্যাক্রিফাই করে আজকে আমি বেরিয়ে গেছিলাম একটু তাড়াতাড়ি আরেকটা জিমে, যেখানে ক্লাস করাতে যাই, ওখানে গিয়ে আগে নিজে ওয়ার্কআউট করেছি। তারপরে শুকনো চাকনা নিয়ে গেছিলাম, ডিম সেদ্ধ অ্যান্ড অল, এগুলো যেগুলোকে আমি দুপুরে লাঞ্চে খাই না, ওগুলো দিয়ে যে মেকআপ করে নিয়েছি। মানে এখানে ব্যাপারটা হচ্ছে প্রায়োরিটি তুমি কোনটাকে দিচ্ছ। বা আমি যদি আজকে ভাবতাম ঠিক আছে কালকে করে নেবো বা পরের দিনও করতে পারবো, সেটা আমি করতেই পারতাম, সেটা কোনো ইস্যুই নয়। বাট এখানে মোদ্দা কথা হচ্ছে, আমার কাছে যেহেতু অপশান যদি থাকে, তাহলে আমি কেন করবো না? তো আমার কাছে এই অপশানটা খোলা ছিল যে আমি আজকে লাঞ্চে যদি ডিম সেদ্ধ করে নিয়ে চলে যাই বা অন্য কিছু নিয়ে চলে যাই, সেই হিসাবে আমি ওয়ার্কআউট করতে পারবো। তো অ্যাজ ইউজুয়াল যেটুকুনি সময় পেয়েছি, আমার ব্যাক ভালোভাবে ওয়ার্কআউটটা হয়ে গেছে। তো তোমরাও যদি এরকম কিছু ফেস করো যে আজকের এই কারণেই নেই, আজকে অফিস থেকে এসেছি টায়ার্ড লাগছে, আজকের আধা ঘন্টা আছে, ভাই যেইটুকুনি সময় পাও ওয়ার্কআউট করো। ওয়ার্কআউট করবে, নিজেকে হেলদি রাখবে, তাহলে ফিউচারটা হেলদি হবে। সো জাস্ট এইটুকুনি বলা ছিল। আমি একটুখানি বিশাল সিরিয়াস হয়ে গেছিলাম ব্যাপারটা নিয়ে, বললাম তোমাদের সাথে শেয়ার করি যে আমার মাথা হঠাৎ ক্লিক হলো আজকে এই ব্যাপারটা, তো এটাই শেয়ার করলাম। আজকে ভিডিওটা ছোট্ট একটা সিম্পল ভিডিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করো। দেখা হচ্ছে এরকম নতুন ভিডিওর সাথে, ততক্ষণ যেন ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওর অপেক্ষা থেকো। বাবাই, গুড নাইট।